নমস্কার, কেপি অ্যাস্ট্রোতে সবাইকে আরো একবার আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব 16 অক্টোবরের পর থেকে 31শে অক্টোবর। এই সময়টা মকর রাশি অর্থাৎ ক্যাপ্রিকন সাইনের মানুষদের জন্য কেমন থাকবে, কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের থার্ড হাউসে বর্তমানে রেট্রোগেট অবস্থাতে বসে আছেন। এখানে বলে রাখি, ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকেও বিচার করা হয়। তো রাশির লর্ড থার্ড হাউসে রেট্রোগেট অবস্থাতে বসে আছেন। তো দেখুন, এখানে স্বাস্থ্য আপনাদের মোডের উপরে ভালোই থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। তবে শনিদেব যতদিন বকরি অবস্থায় রয়েছেন, আপনাদের মধ্যে লেজিনেস কিন্তু কম বেশি অবশ্যই থাকবে। আপনাদের মধ্যে কম বেশি ওভার থিঙ্কিংও আপনি লক্ষ্য করতে পারবেন। পরিবারের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড ও শনিদেব থার্ড হাউসে রেট্রোগেট অবস্থাতে বসে আছেন। একই সাথে সেকেন্ড হাউসের রাহু অবস্থান করছেন। তো পারিবারিক দিক থেকে ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু প্রবলেম লেগেই থাকবে। একই সাথে সেভিংস করতে বর্তমান সময়ে আপনাদের সমস্যা হবে যতদিন রাহু আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করবেন। তো এখানে সঞ্চয়ের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। আর পারিবারিক দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। নেশাজাত কোনো দ্রব্যের প্রতি যাতে আকর্ষণ না বাড়ে, সেদিক থেকে একটু সজাগ কিন্তু থাকতেই হবে। একই সাথে দেখুন, থার্ড হাউসের কথা যদি বলা হয়, থার্ড হাউসের লর্ডকে, থার্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি। 18 অক্টোবরের পরবর্তী সময় দেবগুরু আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন। এতদিন ষষ্ঠ ভাবে রাহুর প্রভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছিলেন। রাহুর পঞ্চম দৃষ্টি দেবগুরু বৃহস্পতির উপরে পড়ছিল। তো এবার দেবগুরু রাহুর প্রভাব থেকে মুক্ত হয়ে আপনাদের সপ্তম ভাবে অত্যন্ত ভালো অবস্থাতে প্রবেশ করবেন। এখানে অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, মার্কেটিং এর কাজ যারা করেন, অথবা কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে। শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে, সেই সম্ভাবনা নিশ্চিতভাবে তৈরি হবে 18 তারিখের পরবর্তী সময়টাতে। একই সাথে আপনাদের মধ্যে সাহস বাড়বে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। আপনাদের ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা ভালো হতে দেখা যাবে। বেকার কোনো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন, তার থেকে মুক্তির পথ আপনি নিশ্চিতভাবে খুঁজে পেতে পারেন দেবগুরু রাশি পরিবর্তন করার পরবর্তী সময়ে, অর্থাৎ 18 অক্টোবরের পরবর্তী সময়টাতে। প্রপার্টির কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। ফোর্থ হাউসের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, তবে 27শে অক্টোবর পর্যন্ত। তার পরবর্তী সময় রাশি পরিবর্তন করবেন, আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন, অর্থাৎ মঙ্গল বৃশ্চিক রাশিতে নিজের ঘরেই প্রবেশ করবেন। তো এখানে দশম ভাবে, বিশেষ করে একাদশ ভাবে মঙ্গলের অবস্থান অত্যন্ত ভালো থাকবে। 27শে অক্টোবরের পরবর্তী সময়ে প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিকটা আপনাদের জন্য বিশেষ ভালো থাকবে। গাড়ি, ফ্ল্যাট অথবা বাড়ি যদি আপনি ক্রয় করতে চান, অথবা এই সংক্রান্ত কোনো ডিসিশন যদি নেওয়ার থাকে, আপনি ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান, তার জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। কারণ প্রপার্টি স্থানের লর্ড এই সময় লাভ স্থানে অবস্থান করবেন। তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকছে। এমন কিছু গিফট আপনি পেতে পারেন, অথবা এমন কিছু বস্তু আপনি ক্রয় করতে পারেন যেটা হয়তো আপনি আশাই করেননি, হঠাৎ করে প্রাপ্তি হতে পারে। আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। একই সাথে ভালো থাকবে আপনাদের মাতৃপক্ষ। আপনাদের মাতৃপক্ষ বিশেষভাবে ভালো থাকবে মিড অক্টোবরের পরবর্তী সময়টা থেকেই। তবে 27শে অক্টোবরের পরবর্তী সময়ে আপনার সাথে আপনার মায়ের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা যেমন ভালো হবে, আপনার মা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক, বা অন্য যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এডুকেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে পড়াশোনার জায়গাটাও আপনাদের ভালো থাকছে। পড়াশোনা আপনাদের অবশ্যই ভালো চলবে। মিড অক্টোবরের পরবর্তী সময়ে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। কোনো কম্পিটিশন যদি থাকে, কোনো এক্সাম যদি থাকে, আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। রিলেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের ফিফথ হাউসের লর্ডকে, আপনাদের ফিফথ হাউসের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র গ্রহ আপনাদের নবম ভাবে, অর্থাৎ
ভাগ্যস্থানে অবস্থান করছেন। এখানে আপনাদের ভাগ্যস্থানে আপনাদের 5th হাউসের লর্ডের অবস্থানও ভালো থাকছে। তো রিলেশনের জায়গাটা অবশ্যই ভালো থাকবে। যারা লাভ ম্যারেজ করতে চাইছেন আপনাদের জন্য যেমন ভালো সময় থাকবে, যারা রিলেশন সংক্রান্ত কোনো প্রবলেমের মধ্যে রয়েছেন তার জন্যেও ভালো সময় থাকবে। যাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গেছে, ভাগ্যের সাপোর্ট আপনারা অবশ্যই পাবেন। তো নতুন করে কথাবার্তা আপনাদের শুরু হতে পারে, সেই সম্ভাবনা থাকছে। একই সাথে দেখুন 5th হাউস থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়। এখানে সন্তানের কারক শুক্র গ্রহ আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো সন্তানের দিক থেকেও ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। এখানে সন্তান পক্ষ আপনাদের অত্যন্ত ভালো থাকবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছে অর্থাৎ সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন আপনাদের জন্য তো ভালো সময় থাকবে। একই সাথে যারা সন্তানকে নিয়ে অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, সন্তানের ক্যারিয়ার নিয়ে, সন্তানের স্বাস্থ্য নিয়ে অথবা সন্তানের পড়াশোনা নিয়ে আপনাদের জন্য ভালো সময় থাকবে। তো ওভারঅল সন্তান পক্ষ আপনাদের অতি উত্তম থাকবে মিড অক্টোবরের পরবর্তী সময়টাতে। একই সাথে দেখুন দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড চন্দ্র। চন্দ্র যেহেতু আপনাদের সপ্তম ভাবের লর্ড, আর চন্দ্র প্রতি 2.25 দিন অর্থাৎ প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। তো দাম্পত্য জীবনে তো আপনাদের স্টেবিলিটির জায়গাটা একটু কম থাকে। আপনার যারা পার্টনার হয়ে থাকেন তাদের মধ্যে মুড সুইং খুব তাড়াতাড়ি লক্ষ্য করা যায়। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই লক্ষ্য করা যায় মকর রাশির মানুষদের ক্ষেত্রে। তবে এখানে শুধুমাত্র অক্টোবর মাসের কথা যদি বলা হয় তো দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে, কারণ সপ্তম ভাবে নেগেটিভ কোনো গ্রহের প্রথমত প্রভাব পড়ছে না। একই সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন এক্সঅল্টেড হয়ে। তো দাম্পত্য জীবন আপনাদের অতি উত্তম থাকবে। ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড বুধ গ্রহ। আর বুধ কোথায় অবস্থান করছেন? বুধ আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। তারপর একাদশ ভাবে প্রবেশ করবেন মাসের একদম শেষের দিকে। তো এখানে বুধের অবস্থানও ভালো থাকছে। ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। যে কাজ করবেন, যেদিকে যাবেন, দেখবেন যত সমস্যায় থাকুক না কেন সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এখানে রাহু যেহেতু আপনাদের 2nd হাউসে অবস্থান করছেন, আপনাদের জীবনে কিছু কিছু প্রবলেম তো অবশ্যই তৈরি হয়ে আছে। 7.5 কেটে যাওয়ার পরেও সেইভাবে সুফল প্রাপ্তি হতে কিন্তু সমস্যা হচ্ছে। তবে ভাগ্যের সাপোর্ট আপনি যেহেতু পাবেন, যে কোনো কাজ আপনাদের সম্পূর্ণ হতে দেখা যাবে, আর অবশ্যই দেখা যাবে। আপনাদের পিতৃপক্ষ ভালো হতে দেখা যাবে, আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা ভালো হতে দেখা যাবে। আপনি ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান তার জন্য ভালো সময় থাকবে। আপনি বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান তার জন্য ভালো সময় থাকবে। সেক্ষেত্রে আপনার ভাগ্যস্থান দেখতে হবে, আপনার নবম ভাব কেমন আছে সেটা আপনার পার্সোনাল বাচ্চার পরীক্ষা না করে কিন্তু সিদ্ধান্ত নেবেন না। কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? শুক্র আপনাদের নবম ভাবে অবস্থান করছেন। তো এখানে শুক্রের অবস্থানও ভালো থাকছে। শুক্রের অবস্থান যেহেতু ভালো থাকছে সেক্ষেত্রে কর্মজীবন আপনাদের ভালোই চলবে। কাজ করলে আপনি সফলতা অবশ্যই পাবেন, কোনো সন্দেহের কারণ থাকছে না। পরিশ্রম অনুযায়ী আপনাদের ফল প্রাপ্তি হবে। তবে আবারও বলছি, এখনো কিছু কিছু গ্রহের ট্রানজিটের কারণে আপনাদের কিন্তু 7.5 কেটে যাওয়ার পরেও ঠিকঠাক ফল প্রাপ্তি হচ্ছে না। তবে দেবগুরু যখন রাশি পরিবর্তন করবেন 18 তারিখ, তখন দেখবেন আপনাদের জীবনে অনেকটা পজিটিভ রেজাল্ট আপনারা পেতে শুরু করবেন। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্যও ভালো সময় থাকছে। আপনি চেষ্টা করলে সফলতা অবশ্যই অর্জন করতে পারেন, কারণ নবম ভাব দশম ভাব উভয়ই ভালো থাকছে মিড অক্টোবরের পর থেকে। ব্যবসাকে বিচার করা হয়, সপ্তম ভাব ভালো থাকছে। ব্যবসার কারক বুধ, বুধের অবস্থানও ভালো থাকছে, তো ব্যবসাও ভালো চলবে। ব্যবসা, ডেলি ইনকাম এবং পার্টনারশিপের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। ব্যবসাতে যদি কিছু অ্যাড অন করতে চান নিশ্চিতভাবে করতে পারেন। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।